আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিকরুল, দেখছেন ইলেকট্রিক টেক। আজকের ভিডিওতে দেখাবো সুইং মেশিন 9000C কন্ট্রোল বোর্ড, পাওয়ার কন্ট্রোল বোর্ড কোথায় কত ভোল্টেজ থাকবে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আমরা অনেকেই বোর্ড রিপেয়ার করার সময় দেখা যায় ভোল্টেজ সঠিকভাবে না থাকার কারণে বিভিন্ন ধরনের ইরোড দেখা দেয়। সেই ইরোডটা যেন না দেখায় এর জন্য আমি এই বোর্ডের সমস্ত জায়গা কোন কোন জায়গা কত ভোল্টেজ থাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা নিজেরাই এর সমাধান করতে পারবেন। তা দেখেন আমি পাওয়ার অন করে দিয়েছি, এখানে এলইডি বাতি জ্বলতেছে। এখন জাস্ট আমি মিটার দিয়ে ভোল্টে দিয়ে ডিসি ভোল্টে দিয়ে আমি মেপে দেখাবো। দেখেন এইখানে আমি সর্বপ্রথম আমি এই ট্রানজিস্টার এখানে ধরতেছি, এখানে আপনার 17 ভোল্ট দেখাচ্ছে। এটার আউটপুট হবে 11 ভোল্ট, 11 থেকে 12 ভোল্ট। দেখেন এটার আউটপুট 11 ভোল্ট। এরপরে আপনার 1.5 ভোল্ট, এরপরে 6 ভোল্ট, এরপরে হচ্ছে হলো আপনার 3 ভোল্ট, ঠিক আছে। এরপরে এইখানে 5 ভোল্ট দেখাবে, 4.9 মানে 5 ভোল্ট। তারপরে এই জায়গাটা আপনার 14 ভোল্ট দেখাবে। এখানে দেখেন ভালো করে ধরতেছি, এখানে 14 ভোল্ট দেখাবে, ঠিক আছে। এই জায়গা এইদিকে ভোল্টেজ দেখাবে না, এই যে সব জায়গাগুলো ভোল্টেজ এখন দেখাবে না, যখন রানিং হয়ে যাবে তখন এই জায়গা ভোল্টেজ আসবে। এইখানে 5 ভোল্টেজ দেখাবে, 4.9 মানে 5 ভোল্টেজ। এইখানেও 4.9 ভোল্টেজ দেখাবে, এইখানে ঠিক আছে। এরপরে এইখানে দেখাবে 14 ভোল্ট, দেখেন এইখানে 14 ভোল্ট দেখাচ্ছে। তারপরে এই সেকশনটা আপনি 14 ভোল্ট দেখাবে, 14 ভোল্ট, ঠিক আছে। এইখানেও 14 ভোল্ট দেখাবে, দেখেন এই জায়গাও 14 ভোল্ট দেখাচ্ছে। এরপরে আসি এইদিকে, এই সেকশনটা আসি, এখানে আপনার পাওয়ার সেকশন, মানে এইখানে ডিসিডারে আপনি বিভিন্ন ভোল্টেজে রূপান্তরিত করতেছে এই ট্রান্সফরমার থেকে, ঠিক আছে। এইখানে 5 ভোল্ট শো করবে, এখানে দেখেন 5 ভোল্ট শো করতেছে। এরপরেও 5 ভোল্ট শো করবে, ঠিক আছে। এইখানে আপনার এই জায়গা 14 ভোল্ট 185 ভোল্ট দেখাবে, ঠিক আছে। এই জায়গা এই ডায়োডে 185 ভোল্ট দেখাবে। এরপরে এই জায়গা দেখাবে হচ্ছে আপনার 17 ভোল্ট, এখানে 17 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি এই পাশে চেক দেব, দেখেন এইখানে হচ্ছিল 6 ভোল্ট দেখাবে, দেখেন এইখানে 6 ভোল্ট দেখাবে, হ্যাঁ ঠিক আছে, এখানে 6 ভোল্ট দেখাচ্ছে। মানে এইখানে হচ্ছিল হাই রেজলিউশনের চপার এইখান থেকে আপনার, মানে চপারটা ছোট হলে এখানে হাই রেজলিউশনের চপার, এই চপার থেকে আপনার বিভিন্ন জায়গায় ভোল্টেজ দিয়ে দিবে। আর এইখানে হচ্ছিল 5 ভোল্টেজ থাকবে, 4.9 কিংবা 5 ভোল্টেজ। এই যে এখানে 5 ভোল্টেজ আছে, দেখেন এখানে 5 ভোল্ট রেগুলেটর। এখানে লাইন ইন হচ্ছে 14 ভোল্টে, দেখেন এখানে 14 ভোল্ট আসবে। 5 ভোল্ট আউটপুট হয়েছে, যখন আমি এখানে ধরবো 14 ভোল্ট, দেখতে পাচ্ছেন ইন হয়েছে 14 ভোল্ট, আউটপুট 5 ভোল্ট, ঠিক আছে। তারপর আমি আবার এইখানে মেপে দেখতেছি, এই জায়গায় হচ্ছিল 5 ভোল্ট থাকবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে। আর এই ভোল্টেজ যদি না থাকে কিভাবে সমাধান করবেন, নেক্সটের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে এই ভোল্টেজগুলো ঠিক করবেন আর কোথা থেকে এই ভোল্টেজগুলো আসতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি।